নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ করব রুই মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। 500 গ্রাম এঁচোড় কেটে সেদ্ধ করে নিয়েছি। বড় আলু 4 টুকরো করে একটু সেদ্ধ করে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা রসুন নিয়েছি। আদা নিয়েছি 1 টুকরো, একসাথে বেটে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 8 থেকে 10টা গোলমরিচ, 7 থেকে 8টা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। গোটা গরম মশলা নিয়েছি, সেটাও বেটে নেব। একটা টমেটো কুচি করে নিয়েছি। নুন স্বাদ অনুযায়ী লাগবে। 1.5 চামচ হলুদ নিয়ে নেব। 6 পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। প্রথমে প্যানে সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলোকে ভেজে নেব ভালো করে, 2 পিঠ লাল করে। এদিকে মাছগুলো ভাজতে ভাজতে মশলাগুলোকে বেটে নেব। জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা বেটে নেব। আদা রসুন বেটে নেব। গরম মশলা বেটে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে তুলে নেব মাছগুলো। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে সেদ্ধ করা এঁচোড়ও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর এঁচোড় ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার প্যানে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব। কষিয়ে নেব ভালো করে। এবার জিরে ধনে বাটাটা দিয়ে দেব। কষিয়ে নেব খুব ভালো করে। এবার টমেটো কুচি দেব, হলুদ দেব, নুন দেব, কষিয়ে নেব ভালো করে। সামান্য জল দিয়ে কষাবো ভালো করে। মশলা কষানোর সময় আমি কয়েক দানা চিনি দিয়ে দেব। তারপরে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেব। ভালো করে একসাথে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেব।
ভালো করে ফুটে গেলে এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আবারও ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবার গরম মশলা বাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি। দুপুরের লাঞ্চে সাদা ভাতের সাথে আর কি লাগে। আশা করি সবার ভালো লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।